গত 4 দিন ধরে টানা বৃষ্টিতে এই মাঠটা একেবারে নীরব ছিল। প্র্যাকটিস বন্ধ, মাঠে পানি, সবাই অপেক্ষায় ছিল। কিন্তু আজ 4 দিন পর আবার ব্যাট বলের শব্দ ফিরেছে। চলুন দেখি সার্কিট হাউস মাঠে কেমন পরিবেশ। The weather is hot. টানা 4 দিন বৃষ্টির পরে আজ আবার প্র্যাকটিস শুরু হলো। এতদিন বন্ধ থাকার প্রভাব খেলোয়াড়দের উপর কতটা পড়ে? ওর প্রভাব তো পড়ে অবশ্যই। আসলে বৃষ্টির উপরে তো কারো হাত নেই, ঠিক না? ওইভাবে আমাদের করতে হবে এটা। যেমন বৃষ্টির সময় যেমন বাসায় যেন সময় পায় ডিল করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে নিজেরা। হ্যাঁ, তার বৃষ্টির উপরে তো আমাদের কোনো হাত নেই। আসলে কি বলবো, কারণ বৃষ্টি শেষ, আমি মাঠে নিয়ে আসলাম, দেখি একটু করা যায় এখানে আর কি। ঠিক আছে দাদা। নিয়াল, 4 দিন পর একাডেমিতে এসে কেমন লাগতেছে? ভালো। তুমি একাডেমিতে নিয়মিত আসো না কেন? কালকের আগের দিন বৃষ্টি হয়েছে। ও, বৃষ্টির জন্য। আজকে কি করেছো? ব্যাটিং দিয়ে। তুমি কি ব্যাটসম্যান না বলার? ভাঙ্গি ব্যাটসম্যান না ভালো ব্যাটসম্যান? ভালো। অনেকগুলো একাডেমি ঘুরে আমি এখন আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। প্রথমে ছিলাম মোহামেডান ক্রিকেট একাডেমি, তারপরে এমসিসি মানে ময়মনসিংহ ক্রিকেট কোচিং, তারপরে ব্রাদার্সে একটু ফুকি দিয়েছিলাম যদি উপস্থিতি কম ছিল। এখন আমি আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আমার ঠিক সামনে উন্মেষ ক্রিকেট একাডেমি, নোমান সিটি ক্রিকেট একাডেমিতে সম্মিলিতভাবে প্র্যাকটিস হচ্ছে। আর নিউ জেনারেশন ক্রিকেট একাডেমিতে আজকে প্র্যাকটিস হচ্ছে না, কেননা বৃষ্টি ছিল টানা 4 দিন। 4 দিন পরে আজকে প্র্যাকটিস হচ্ছে। আজকে প্র্যাকটিস একাডেমিগুলোতে উপস্থিতি খুবই কম। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে উপস্থিতি বেশ কিছু আছে, কিন্তু তারা নামাজে গিয়েছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আসরের যে ওয়াক্ত, এখানকার ক্রিকেটাররা আসরের ওয়াক্তটা এই সার্কিট হাউস মাঠের পাশেই যে মসজিদ আছে সেই মসজিদে নামাজ আদায় করে। এটা খুবই ভালো একটা দিক। ইয়াসিন নামাজ পড়ে কিন্তু আজকে পড়ে না, তাই না? ইয়াসিন, 4 দিন পর মাঠে এসে কেমন লাগতেছে? ভালো। মানে এই যে 4 দিন যে মাঠে আসতে পারো নেই, মানে কি মিস করছো? অনেক প্র্যাকটিসে মাঠের ধরনটা, রানিং ফিটনেস অনেক ফিটনেস। তুমি তো অনেক ব্যাটিং করো, আসলে অনেক ব্যাটিং করতে কি আসলে ভালো লাগে নাকি জোর করে করো? জোর করে ভালো, হঠাৎ জোর করে। অর্থাৎ যখন তুমি নিজ ইচ্ছায় করো আর যখন তুমি জোর করে করো, পার্থক্যটা কেমন মনে করো? জোর করে খেলতে মনে হয় না ভালো, আর যখন নিজে ইচ্ছে খেলি তখন ভালো লাগে। সকালে প্র্যাকটিস করতে ভালো লাগে নাকি বিকেলে প্র্যাকটিস করতে ভালো লাগে? বিকালে। কেন? বিকেলে আবহাওয়াটা ভালো। তুমি তো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে নিয়মিত প্র্যাকটিস করো, এই যে বৃষ্টির মধ্যে মাঠে আসতে পারো না, আসলে কি মিস করো এই বৃষ্টির মধ্যে? তাই বৃষ্টির মধ্যে মিস করি হলো, ধরো বৃষ্টি পড়ছে আমি আসতে পারছি না, তখন মনে হচ্ছে যে কেউ হয়তো এসেছে বা কেউ আসেনি, তো যারা এসেছে তারা কি করছে ওটা আমি করতে পারছি না। আবার কেউ হয়তো না আসে তাহলে হয়তো খারাপ হয়ে যায়, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না বা প্র্যাকটিস হচ্ছে না, এগুলোই আছে। তুমি একজন অফ স্পিনার, আসলে বৃষ্টির কারণে তো নিয়মিত নেট হচ্ছে না বা স্পট বোলিং করার মতো জায়গা নাই। তুমি তোমার স্কিলটাকে কিভাবে উন্নতি করার জন্য এই অফ সিজনে কাজ করছো? ভাই আমি মূলত কাজ করছি হলো আমার স্ট্রেংথের কাজ করছি, আর বাসায় আমার হাতের কিছু কাজ করছি যেগুলো আসলে মাঠে আমার করার কথা কিন্তু বৃষ্টির কারণে করতে পারছি না। তো বাসায় চেষ্টা করছি একটু একটু করে
স্কিলগুলো ডেভেলপ করার। ক্রিকেট নিয়ে তোমার ড্রিম কি? ক্রিকেট নিয়ে তো ভাই সবার একটাই ড্রিম থাকে নিজের দেশের জন্য খেলার, তো আমারও তাই নিজের দেশের জন্য খেলবো, হয়তো একদিন সেই সৌভাগ্য আমার হবে। গুড লাক। ও মুগ্ধবাদ, ফান গেম। হ্যালো, এই ইয়াসিন ফার্স্ট। বৃষ্টির মধ্যে তো আর নেট করা যায় না, বোলিং করা যায় না, ব্যাটিং ড্রিলসটা করা যায় কনক্রিটের উপরে। তারপর আর কি ফান গেম চলছে। ফান গেমে কিন্তু আসলে রিয়াকশন টাইম বাড়ে। এই যে ফান গেমটা হচ্ছে এটা মূলত রিয়াকশন টাইম। ব্রেনে কত দ্রুত আপনি রিয়াকশন করতে পারতেছেন, শরীর কত দ্রুত মুভ করতে পারতেছেন, এই ফান গেমে মাধ্যমে এগুলো হয়ে থাকে। এই ফান গেম কিন্তু প্রতিটা লেভেলে আছে। আন্ডার 15 বলেন, আন্ডার 17 বলেন, আন্ডার 19 বলেন, ন্যাশনাল টিম বলেন, এই লেভেলগুলোতে আমরা বেশি দেখতে পারি। একাডেমি লেভেলগুলোতে এই ধরনের ফান গেম খুব সচরাচর হয়ে থাকে না, কিন্তু এই ফান গেমটাও ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটার তৈরিতে। নতুন একটা ফান গেম হচ্ছে ক্যাচিং, মানে সার্কেল ক্যাচিং। দেখায় আপনাদেরকে। সানবির আউট। এখন বাদ হতে হতে 4 জন আছে। চলেন এই 4 জনের সাথে আমরা একটু ফান করি। ফান গেম আমিও ফান করি, আপনারাও ফান করেন। আপনারা দেখেন আসলে কি ধরনের ফান হয়। মুগ্ধবাদ, মুগ্ধবাদ। ইতিমধ্যে মুগ্ধবাদ হয়ে গেছে। এখন আছে ইয়াসিন, আলবি, তৌফিক। ব্রাজিল করতে আইছে স্যার কই যায় স্যার? এই তৌফিক শেষ। ও তৌফিক শেষ। ইয়াসিন আর আলবি। আলবি ফার্স্ট। ও কেউ না, কেউ না। আবার আবার আবার। বল দৌড়বে দিবি স্যার এটা শেষ হোক, এটা শেষ হোক। রেডি রেডি। কি শেষ শেষ? সামনে 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 আলো সামনে আলো স্যার খেলা বাদ দিয়ে আর দিন খেলবো। কি খেলা আলবি, তুমি বাদ দেখে এই জন্য? না ভাই কিছু করার নেই। যদিও বৃষ্টির মৌসুম, বৃষ্টি তো আসবেই, তবে আজকের দিনটা অনেক হাস্যোজ্জ্বল ছিল। বৃষ্টি ক্রিকেটকে থামিয়ে দিতে পারে, কিন্তু ক্রিকেটারদের স্বপ্ন থামাতে পারে না। আজ আবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের প্রাণ ফিরেছে। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ক্রিকেট গল্প নিয়ে। বাই বাই।